আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজরানা ফাতেমা, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোম হেলথ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছেলে শিশুদের খুব কমন একটি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটি হচ্ছে যে ফাইমোসিস। একটি আপু আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে ফাইমোসিস কি এবং ফাইমোসিস কেন হয়, ফাইমোসিস হলে আসলে বাচ্চাদের যে বারবার ইউরিন ইনফেকশন হয় সেই ইউরিন ইনফেকশনের জন্য কি চিকিৎসা ব্যবস্থা আসলে আছে। কি ফাইমোসিস হচ্ছে শিশুদের যে গ্ল্যান্ড প্যানিস, এই প্যানিসের উপরে যে পাতলা একটি চামড়া থাকে সেই চামড়াটি এঁটে ধরে এবং সেখানে এটি লিঙ্গমুণ্ডের পিছন দিকে টেনে আনা যায় না এবং প্রস্রাব করতে গেলে প্রস্রাবটি বাধাপ্রাপ্ত হয় বা প্রস্রাবের রাস্তাটি সেই চামড়ার জন্য বন্ধ হয়ে যায়, সেটিকে আসলে ফাইমোসিস বলা হচ্ছে। এখন ফাইমোসিস হলে কি হয়? ফাইমোসিস হলে বাচ্চারা প্রস্রাব করতে তাদের সমস্যা হয়। সেটি হচ্ছে তাদের যে প্যানিসের মাথাটি, এই জায়গাটি যে চামড়াটি, এই জায়গাটি ফুলে যায় এবং প্রস্রাবটি অনেক সময় ফোটা ফোটা আসতে ফোর্সটি আসলে বাধাপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে ব্যথা হয়। সেজন্য অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে। তো এই যে ফাইমোসিসের ব্যাপারটি, এটি আসলে সাধারণভাবে বাচ্চাদের হয়ে থাকে এবং যাদের এই সমস্যাটি থেকে যায়, যারা আসলে প্রস্রাব বাধাপ্রাপ্ত হয় বা প্রস্রাবে কষ্ট হয়, যারা কান্নাকাটি করে এবং বারবার যাদের ইউরিনের ইনফেকশন হয়, তাদের আসলে কি করণীয়? তাদের জন্য যে করণীয়টি আছে সে মুসলমানরা যেহেতু ছেলে শিশুদের মুসলমানি দিয়ে থাকে, তো সারকামসিশন করা যেতে পারে এবং এর মাধ্যমে আসলে এটি যেহেতু একটি প্যাথোলজিক্যাল কেস, যেখানে মুসলমানের প্রয়োজনীয়তাটা এখানে কিন্তু বেশি। আপনারা যদি মুসলমানি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার এই সমস্যা থেকে সে কিন্তু একদম সম্পূর্ণভাবেই সেরে উঠবে। তাছাড়া যতদিন পর্যন্ত তাকে মুসলমানি দেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে সে কিন্তু সুস্থ থাকবে। যেমন ইউরিনের কিছু ইনফেকশনের কিছু লক্ষণ আছে, আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম ইউরিনের ইনফেকশনের। সেই ইউরিন ইনফেকশনের যে লক্ষণগুলি, যে বারবার তার প্রস্রাবের বেগ লাগা, ফোটা ফোটা প্রস্রাব হওয়া, প্রস্রাবটি ইনকমপ্লিট হওয়া, তলপেটে ব্যথা করা বা প্রস্রাবের সময় বা আগে পরে ব্যথা, জ্বালা যন্ত্রণা হওয়া, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যখন একটি বাচ্চা ফেস করবে সে কিন্তু তখন তার মা কিন্তু বুঝতে পারলে সেই শিশুটিকে নিকটস্থ কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হলে সেই লক্ষণ ভিত্তিক তাকে যখন চিকিৎসা দেয়া হবে সে কিন্তু সুস্থ থাকবে। কিন্তু লাস্টলি যেটি আপনাকে করতে হবে এবং সর্বশেষ যে পদ্ধতিটি সেটি হচ্ছে তাকে মুসলমানি দিয়ে দেওয়াই হচ্ছে সবচেয়ে কার্যকর, যেহেতু এখানে তার প্যাথোলজি আছে যে তার চামড়াটি বড় হয়ে গেছে এবং চামড়াটি টেনে ধরছে এবং সেটি টেনে আনা যাচ্ছে না বিধায় তার প্রস্রাবের রাস্তাটি শুরু হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাকে মুসলমানি দিতে হবে। আমি আশা করি যে আপু বুঝতে পেরেছেন বা আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আসলে ফাইমোসিস কি এবং কেন হয়। এই ফাইমোসিস হলে আসলে এর লক্ষণভিত্তিক চিকিৎসা কি বা হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে করা যাবে এবং আপনারা কিভাবে এই ইউরিনের যে ইনফেকশন সেটির সমস্যাও এর সাথে যুক্ত করে লক্ষণভিত্তিক চিকিৎসা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।